ভাবুন, আপনি এমন একটি দেশে বসবাস করছেন যেখানে আপনি ইন্টারনেটে যা খুশি দেখতে পারবেন না। বিদেশি সিনেমা বা গান দেখা আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। নিজের দেশের জন্য একটি এলাকায় যেতে গেলেও অনুমতির প্রয়োজন হতে পারে। আর সরকারের বিরুদ্ধে কথা বলা তা কেবল মত প্রকাশের বিষয় নয়, এর পরিণতি হতে পারে অত্যন্ত কঠিন। এটি কোনো সিনেমার গল্প নয়, এটি উত্তর কোরিয়া, বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন রাষ্ট্র। আর এই দেশের সর্বোচ্চ ক্ষমতায় রয়েছেন কিম জং উন। কিন্তু প্রশ্ন হলো, কিম জং উনের শাসন ব্যবস্থায় একজন সাধারণ মানুষের জীবন আসলে কতটা কঠিন? কিম জং উন 2011 সালে তার বাবা কিম জং ইলের মৃত্যুর পর উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতৃত্ব গ্রহণ করেন। তারপর থেকে দেশটির রাজনৈতিক ব্যবস্থা আরও কঠোরভাবে কেন্দ্রীভূত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রীয় নিরাপত্তার রাজনৈতিক আনুগত্য এবং তথ্যের উপর নিয়ন্ত্রণ এসব উত্তর কোরিয়ার সমাজের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তবে এখানে একটি বিষয় মনে রাখা দরকার, উত্তর কোরিয়া সম্পর্কে স্বাধীনভাবে তথ্য সংগ্রহ করা অত্যন্ত কঠিন। তাই দেশটির মানুষের জীবন নিয়ে পাওয়া অনেক তথ্য আসে জাতিসংঘ, মানবাধিকার সংস্থা, গবেষক এবং দেশ থেকে বেরিয়ে আসা ব্যক্তিদের সাক্ষাৎকারের মাধ্যমে। বিশ্বের অধিকাংশ দেশে একজন মানুষ মোবাইল ফোন হাতে নিয়ে ইন্টারনেটে বিশ্বের যে কোনো প্রান্তের খবর দেখতে পারেন, কিন্তু উত্তর কোরিয়ার সাধারণ মানুষের ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বৈশ্বিক ইন্টারনেটের প্রবেশাধিকার অত্যন্ত সীমিত। দেশটির নিজস্ব অভ্যন্তরীণ নেটওয়ার্ক রয়েছে যেখানে অনুমোদিত তথ্য ও সেবা পাওয়া যায়। বিদেশি সংবাদ মাধ্যম এবং অনুমোদনহীন বিদেশি বিনোদনমূলক কন্টেন্টের উপর কঠোর নিয়ন্ত্রণ রয়েছে। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার সিনেমা, গান ও টেলিভিশন অনুষ্ঠান নিয়ে সরকার কঠোর অবস্থান নেয় বলে আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ একজন উত্তর কোরিয়ার নাগরিকের কাছে বাহিরের পৃথিবী সম্পর্কে জানার সুযোগই সীমিত। আর তথ্যের এই নিয়ন্ত্রণ মানুষের চিন্তা ও দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলতে পারে। এবার ভাবুন, নিজের দেশের মধ্যে আপনি অন্য একটি শহরে যেতে চান। অনেক দেশের মানুষের কাছে এটি খুব সাধারণ বিষয়, কিন্তু উত্তর কোরিয়ায় মানুষের চলাচলের উপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ রয়েছে। বিশেষ করে দেশের বাইরে যাওয়ার সুযোগ সাধারণ নাগরিকদের জন্য অত্যন্ত সীমিত। দেশের ভিতরেও ধর্ম ও বসবাসের ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ রয়েছে বলে মানবাধিকার প্রতিবেদনগুলিতে উল্লেখ করা হয়েছে। এর ফলে একজন সাধারণ মানুষের জীবনের ভবিষ্যৎ, কাজ কিংবা জীবনযাত্রা পরিবর্তনের অনেক দেশের তুলনায় অনেক কম। উত্তর কোরিয়ার অর্থনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রের ভূমিকা অত্যন্ত বড়। মানুষের কর্মজীবন ও ঐতিহাসিকভাবে রাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তবে বাস্তব জীবনে অনানুষ্ঠানিক বাজারের গুরুত্ব বেড়েছে। বিশেষ করে 1990-এর দশকের ভয়াবহ অর্থনৈতিক সংকটের পর মানুষ নিজের প্রয়োজন মেটাতে বিভিন্ন ধরনের বাজার ভিত্তিক কর্মকাণ্ডের উপর নির্ভর করতে শুরু করে। আজও খাদ্য নিরাপত্তা উত্তর কোরিয়ার একটি বড় উদ্বেগের বিষয়। তবে এটাও বলা ঠিক হবে না যে দেশের প্রতিটি মানুষ সবসময় না খেয়ে থাকে। মানুষের জীবনযাত্রা, অঞ্চল, অর্থনৈতিক অবস্থা এবং সামাজিক অবস্থানের উপর অনেকটাই নির্ভর করে। উত্তর কোরিয়ার শিশুরাও অন্যান্য দেশের শিশুদের মতো স্কুলে যায়, পড়াশোনা করে এবং ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে। কিন্তু তাদের শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো রাষ্ট্রীয় আদর্শ ও রাজনৈতিক শিক্ষার উপর জোর। শিশুরা ছোটবেলা থেকে দেশের ইতিহাস, নেতৃত্ব এবং রাষ্ট্রীয় মতাদর্শ সম্পর্কে শিক্ষা পায়। এর পাশাপাশি গণিত, বিজ্ঞান, ভাষা সহ সাধারণ শিক্ষাও দেওয়া হয়। অর্থাৎ উত্তর কোরিয়ার শিশুদের জীবন পুরোপুরি অস্বাভাবিক নয়, কিন্তু তাদের চারপাশের রাষ্ট্রীয় পরিবেশ তাদের চিন্তা ও তথ্য পাওয়ার সুযোগকে প্রভাবিত করে। উত্তর কোরিয়া নিয়ে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া বা নিষিদ্ধ কর্মকাণ্ডের জন্য কঠোর শাস্তির ব্যবহার। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো রাজনৈতিক দমনপীড়ন, নির্বিচারে আটক এবং জোরপূর্বক শ্রমের মতো গুরুতর অভিযোগের কথা জানিয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রতিটি চাঞ্চল্যকর গল্পকে সত্য ধরে নেওয়া উচিত নয়, কারণ উত্তর কোরিয়া সম্পর্কে তথ্য যাচাই করা কঠিন। সুতরাং এই দেশ নিয়ে কথা বলার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভয় দেখানো নয়, বরং যাচাই করার তথ্য উপস্থাপন করা। তাহলে কি উত্তর কোরিয়ার প্রতিটি মানুষ সারাক্ষণ ভয়ের মধ্যে থাকে? বাস্তবতা এতটা সরল নয়। তারাও পরিবার নিয়ে বসবাস করেন, কাজ করেন, শিশুদের স্কুলে পাঠান, বন্ধুদের সঙ্গে সময় কাটান, বাজারে যান, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখেন। পার্থক্য হলো তাদের দৈনন্দিন জীবনের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের প্রভাব অনেক বেশি। একজন মানুষ হয়তো নিজের পরিবার নিয়ে স্বাভাবিক জীবন কাটাচ্ছেন, কিন্তু একই সঙ্গে তার তথ্য, চলাফেরা, কাজ এবং সামাজিক জীবনের উপর নানা ধরনের বিধিনিষেধ থাকতে পারে।
শেষ কথা হলো, উত্তর কোরিয়ার গল্প শুধু একজন শাসকের গল্প নয়, এটি প্রায় 2.5 কোটির বেশি মানুষের একটি সমাজের গল্প, যারা এমন একটি রাজনৈতিক ব্যবস্থার মধ্যে বসবাস করেন যেখানে রাষ্ট্রের ক্ষমতা মানুষের দৈনন্দিন জীবনে গভীরভাবে প্রভাব ফেলে। কিম জং উনের শাসন নিয়ে আন্তর্জাতিক মহলে মানবাধিকার পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে। তবে উত্তর কোরিয়ার সাধারণ মানুষকে শুধু ভীত মানুষ হিসেবে দেখাও ঠিক নয়। তারা আমাদের মতোই মানুষ, তাদেরও পরিবার আছে, স্বপ্ন আছে, আশা আছে, শুধু সেই স্বপ্ন বাস্তবায়নের পথ অনেক বেশি নিয়ন্ত্রিত। আর হয়তো এটাই উত্তর কোরিয়ার জীবনের সবচেয়ে কঠিন বাস্তবতা, নিজের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা সীমিত থাকা।